যে এই বিধানসভার অভ্যন্তরে কোন রাজনৈতিক দলের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তথ্যগুলো দিয়ে বললাম এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতলে কেন জিততে পারে এবং বাম কংগ্রেস জিতলে কেন জিততে পারে। শেষে আমরা এটাও বলে রাখছি যে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। তার একটাই অন্যতম কারণ, দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। আমরা প্রত্যেককে জানি এই ভারতবর্ষের 4 রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। আমার রাজ্যেও একটি বিধানসভা রয়েছে, তা হলো এই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে হবে বিধানসভা উপনির্বাচন। দর্শক, এই কালীগঞ্জ বিধানসভার মানুষ সহ নদিয়া জেলা তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের রেজাল্টের দিকে। গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন লাখ টাকার প্রশ্ন, এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কোন রাজনৈতিক দল জয় পাবে, কোন রাজনৈতিক দল শেষ হাসিটা হাসবে। দর্শক, আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব এই বিধানসভা উপনির্বাচনে কোন রাজনৈতিক দলের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে, কোন রাজনৈতিক দল শেষ হাসিটা হাসবে, তা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের কাছে আমি আশাবাদী। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, চলুন আমরা শুরু করি। দর্শক, অনেকে বলছেন যে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই, আবার কেউ বলছেন বাম কংগ্রেস জোটের সঙ্গে বিজেপির লড়াই। দর্শক, আমরা বলছি এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি কোনো ফ্যাক্টর নয়, বিজেপির সঙ্গে কোনো দলের গলায় টক্কর হবে না। তার অন্যতম বড় কারণ হলো এই কালীগঞ্জ বিধানসভায় প্রায় 55%-এরও বেশি সংখ্যালঘু ভোটার। যে 55% সংখ্যালঘু ভোটার, তার 1%ও কিন্তু বিজেপি পাবে না। ফলে এখানে বিজেপি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে আমরা মনে করি। দর্শক, অপর দিকে রয়েছে 45% হিন্দু ভোটার। অনেকে মনে করছে যে এই 45% ভোট যদি বিজেপি প্রার্থী পেয়ে যায় তাহলে কিন্তু জয় পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একটিবার অন্তত মনে করুন, ওই 45% টোটাল ভোটটাই বিজেপি পাবে, এটা একেবারে অসম্ভব। বিজেপি মেরে কেটে ওই 20-22% ভোট অন্তত পেতে পারেন। দর্শক, আমি আবারও বলছি এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আমরা যা মনে করছি। দর্শক, তারপরে রয়েছে অপরদিকে বাম কংগ্রেস জোট আর তৃণমূল কংগ্রেস। দর্শক, আমরা বলছি এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে। দর্শক, এখান থেকে একটা বড় প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস জয় পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। দর্শক, আমরা মনে করছি যে এখান থেকে তৃণমূল কংগ্রেস জয় পাওয়ার সম্ভাবনার যে মূল কারণগুলো রয়েছে, আমরা যদি তথ্য দেখি যে গত 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো বিধানসভা এবং লোকসভা নির্বাচন হয়েছে, ব্যতীত 2016 সাল ছাড়া প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেসের যে জনমুখী প্রকল্পগুলো মানুষ পেয়েছে তাতে লাভবান হয়েই হয়তো তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়যুক্ত হচ্ছে। সেই ডেটা অনুযায়ী আমরা এবারও বলতে পারি যে 25 সালের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রধান কারণ হলো বিভিন্ন জনমুখী প্রকল্প এবং একটা প্রার্থীর একটা পরিচিতিও রয়েছে, কারণ প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিনের মেয়ে আলিফা আহমেদ প্রার্থী হয়েছেন। অপরদিকে রইল বাম কংগ্রেসের জোট। এখান থেকে বাম কংগ্রেস জোটের যে কারণে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো, দর্শক, নাম্বার 1, গোটা রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের কাঁচা দুর্নীতি মানুষের সামনে এসেছে তা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেককে দেখছি, প্রত্যেককে কানে শুনছি।
এমন পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে 26,000 চাকরিহারা শিক্ষক যেভাবে আন্দোলন করছে, মানুষের হাতে কাজ নেই, এ বাংলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতিদিন দিন বাড়ছে। আমরা দেখছি রাজ্যের হাজার হাজার পরিযায়ী শ্রমিক তারা পরিবার পরিজন ছেড়ে কখনো ভিন রাজ্যে কখনো ভিন দেশে পাড়ি দিচ্ছে শুধুমাত্র কাজের তাগিদে। সেখানেও কাজ না পেয়ে হন্যে হন্যে ঘুরে এসে হন্যে হন্যে ফিরে আমাদের রাজ্যে আবার ফেরত আসছে। অর্থাৎ এ রাজ্যে নতুন করে কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না, নতুন করে কোনো কলকারখানা হচ্ছে না, নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষার উন্নতি তেমনভাবে হচ্ছে না। ফলে মানুষ যদি মনে করে যে আমার দু হাতে কাজ চাই, আমার মাথার ওপর ছাদ চাই, আমার ছেলেমেয়ের শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, শিক্ষা শেষে চাকরি চাই, তাহলে কিন্তু মানুষজন বাম কংগ্রেসকে ভোট দেবে। যেমন আমরা দেখেছি যে আরও কারণ হলো এই বিধানসভায় যিনি বাম কংগ্রেসের জোট প্রার্থী কাবিল উদ্দিন, তিনি দীর্ঘদিন কংগ্রেস বাড়িতে বড় হওয়া এবং দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকা। আমরা যতটা সূত্র মারফত জানতে পারছি যে এই কাবিল উদ্দিন তিনি যখন সপ্তম শ্রেণীতে পড়ে তখন থেকে কংগ্রেসের সঙ্গে রয়েছেন, তখন থেকে তিনি কংগ্রেসের জন্য মানে যেভাবে বাড়িতে স্লিপ দিয়ে বেড়ানো এরকম ছোটো ছোটো কাজগুলো কিন্তু তিনি করেছেন, এখনও পর্যন্ত তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক, এক কথায় বলতে গেলে যে 2016 সালেও কিন্তু এই কাবিল উদ্দিনের নাম ঘোষণা হয়েছিল, বেশ কিছু কারণে তার নাম উইথড্র করা হয়েছিল। অর্থাৎ কাবিল উদ্দিন নামটাও কিন্তু গোটা বিধানসভা জুড়ে কিন্তু পরিচিত, গোটা বিধানসভার মানুষ কিন্তু চেনে জানে। দর্শক, আমরা কিন্তু এখনই মানে নিশ্চিত করে 100% কেউই বলতে পারবো না যে এই বিধানসভার অভ্যন্তরে কোন রাজনৈতিক দলের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তথ্যগুলো দিয়ে বললাম এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতলে কেন জিততে পারে এবং বাম কংগ্রেস জিতলে কেন জিততে পারে। শেষে আমরা এটাও বলে রাখছি যে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। তার একটাই অন্যতম কারণ, এখান থেকে কিন্তু এই বিধানসভার অভ্যন্তরে সংখ্যালঘু ভোট প্রায় 55%-এরও বেশি। দর্শক, তার জন্য আমাদের গণনার দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে দেখার জন্য এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ হাসিটা কোন রাজনৈতিক দল হাসছে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, পরিবারকে সময় দেওয়া, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন।